আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি যাব আমার অনেক একটা ড্রিম পূরণ করতে, মানে ছোটো থেকে যেটা আমি ড্রিম ছিল আমার। তো আজকে আমি যাব একটা পাখির বাচ্চা আনার জন্য, যেটা আমি আমার হাতে বড় করব, আমার হাতে ট্রেন করব। এই তো এই শখটা জাগে আমার। আপনারা এখন যার পেজে ভিডিও দেখতেছেন, উনি তখন আমরা ছোটো থাকতে উনি তখন বিদেশে যায় নাই। বিদেশে যাওয়ার আগে তখন ওনার মানে প্রাণী টানি পালতো। তো এই প্রাণী টানি পালার সময় আমার মানে তখন ওনার থেকে দেখে দেখে ইন্সপায়ার হয়েছে আমি। তো আমার অনেক দিনের শখ ছিল একটা বাচ্চা আনবো, বাচ্চা আনি মানে আমার হাতে ট্রেন করবো। তো এখান থেকে যাইতে হবে আগে জলিলনগর বাস স্ট্যান্ড, এখান থেকে 5 টাকার ভাড়া। আমি চলে আসছি শেরে বাংলা। আমি নিয়ে নিছি। আমি এখানে ভিতর ভিডিও করে এলাও না, সেজন্য আমি ভিডিও করতে পারি নাই। এই যে এখানে বাচ্চাটা আছে, বাচ্চাটা আমি মনে করছি বাচ্চাটা ওরা ছোটো দেবে, কিন্তু বড় দিয়ে দিয়েছে আমাকে। এখানে আমি আমার সেট আপটা করবো। এখানে আমার বইগুলো সরে এই কাঁচাটা রাখবো। আমি কাঁচাটা রেখে ফেলছি, এখন রেখে ফেলে এখন ওই বাচ্চাটা এখানে উঠে গেছে দেখতেছেন, কিন্তু ও উঠতে পারে না। 1.5 মাসের বাচ্চা ও, কিন্তু ইনশাল্লাহ টেম হয়ে যাবে। এখন আমার হাতে আসা শুরু করে দিয়েছে। ও দেখছেন কিছু বলে না, কামড় টামড় দেয় না। অন্যান্য পাখি অনেক কামড় দেয়, তো আমি ওকে এখানে ঢুকাই দিব। ও ঢুকাই প্রথমে একটু আনকমফোর্টেবল ছিল, এই জুড়িটা করে ওকে আমি এখান থেকে আনছি। তো এখানে আমি ঢুকাই দিছি, ঢুকাই দেওয়ার সাথে সাথে দেখে ও সুন্দর করে বসছে এদিকে, কিন্তু ওই এই হ্যাঙ্কারগুলো ধরে ধরে ও মানে ওঠার চেষ্টা করতে হয়, কিন্তু ছোটো বাচ্চা তো এখনও মানে ভালো করে ইয়া করতে পারে না, এখানে বসতে পারে না। এখানে ওইগুলো খাবার, ওর জন্য আমি খাবার নিছি, একটা বাটি নিছি। এখানে বাটিতে আমি খাবার দিব এগুলো। এখানে পানির জন্য একটা বাটি নিছি, এগুলো পানি এগুলো এখন দিব ওকে। তো ওকে আমি কীভাবে বড় করতেছি, কীভাবে আমি যত্ন করতেছি, এইগুলো যদি ভিডিও লাগে আমাদেরকে একটা লাইক, একটা ফলো, একটা মানে শেয়ার করে রাখবেন। আর আপনারা কমেন্ট করে বলতে পারেন কীরকম হইলে আমার পাখির বাচ্চাটা আরও সুন্দর করে বড় করে তুলতে পারবো। আর আপনাদের একটা লাইক, একটা শেয়ার, একটা কমেন্ট আমার আরেকটা ভিডিও বানানোর জন্য আমাকে ইন্সপায়ার করে। তো আপনারা, আমি আশা করি আপনারা একটা লাইক এবং একটা কমেন্ট করে রাখবেন, আর ফলো তো দিয়ে রাখবেন। তো এখানে আমি খাবারগুলো ওকে দিয়ে দিব, খাবারগুলো দিয়ে আমি আপনার একে দেখাবো কীরকম করে খাচ্ছে নাকি খাচ্ছে না। ও এখন কমফোর্টেবল একটু একটু হচ্ছে, কারণ আমি আনছি ওকে 2-3 ঘন্টা হয়ে গেছে, কাঁচাটা পরে আনছি আমার ঘরে। তো আমি ওকে খাবার দিয়ে দিছি, এগুলো ঢুকাইতে অনেক কষ্ট হয়েছে, দেখি ও খাওয়া শুরু করে দিছে। আলহামদুলিল্লাহ, ও মানে দ্বিধাবোধ করে নাই, কারণ ও এখনও বাচ্চা। তো মা বাপ যদি হইতো মানে দ্বিধাবোধ করতো এগুলো খাইতে। তো আমি ওকে পানি দিয়ে দেবো এখন। পানিও ঢুকাইতে অনেক কষ্ট হয়েছে, কিন্তু একটু পরে গেছিলো, কিন্তু সমস্যা নাই। এটা করার জন্য আমাদের কষ্ট করতে হবে। তো আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে, বলে তো দিছি, আমাদের আগামীতে আরও সুন্দর সুন্দর ভিডিও আসতেছে। টাটা, বাই বাই, সি ইউ।